ঢাকার কেরানীগঞ্জে একটা মাদ্রাসাতে সেখানে একটা রুমে বোমা তৈরির সরঞ্জাম ওখানে ছিল এবং অতঃপর সেটা বিস্ফোরিত হয়ে গেছে। মাদ্রাসার ওই রুমের ছাদ নাকি উড়িয়ে গেছে আর কয়েকজন আহত হয়েছে। সৌভাগ্যক্রমে কেউ নিহত হয় নাই। তো এইটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আগেই বানিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে আমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে ওই উৎকো নাস্তিকরা তো বলে যে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা তারা আসলেই কোনো কিছু তৈরি করতে পারে না, তাদের কোনো জ্ঞানগম্যি নাই, তারা হয়তো কোরআন হাদিস কিছু পড়ে, আরবি টারবি জানে এই পর্যন্ত, এবং তাদেরকে দিয়ে আসলে সমাজের অর্থনৈতিক অথবা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় না, তারা সমাজের বোঝা, এরকমই উৎকো নাস্তিকরা কিন্তু প্রতিনিয়ত প্রচারণা করে যায়। তো চিন্তা করলাম যে এইটার এগেনস্টে আমার তো কিছু বিবৃতি দেওয়া দরকার, এবং এই হেতু আমি বলেছিলাম যে হ্যাঁ দেখো, এরা যে জ্ঞানগম্যি রাখে, প্রযুক্তি, রসায়ন বিজ্ঞান ইত্যাদিতে অনেক দক্ষ, তার প্রমাণ কিন্তু এই যে মাদ্রাসায় এই যে এরা বোমা টোমা বানাচ্ছিল, তাই না? তো এই ধরনের একটা ভিডিও তো আমি অলরেডি বানিয়েছিলাম, এবং পরে দেখলাম যে বিষয়টা হলো ওরকম তো নাও হতে পারে, অর্থাৎ আমি যেটা ভাবিছিলাম বিষয়টা যে আদৌ তাই সেরকম তো নাও হতে পারে। তখন আমি চিন্তা করলাম এর একটা ভিন্ন অ্যাঙ্গেল থাকতে পারে, যেটা সম্ভাবনা আর কি। বর্তমানে বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত, তার ভিত্তিতে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে মাদ্রাসার এই ঘটনাটার পিছনে মনে হয় ভারতের হাত থাকতে পারে। আমার কাছে এরকম মনে হলো। আচ্ছা, ভারতের হাত যদি নাও থাকে তাহলে তো আওয়ামী লীগের ফ্যাসিস্টদের হাত তো অবশ্যই আছে, তাই না? তবে প্রথম সম্ভাবনাটাই বেশি। আমার ধারণা যে ভারতের রয়ের কোনো গুপ্তচর এই মাদ্রাসায় হয় হুজুর হিসাবে, নইলে ছাত্র হিসাবে ভর্তি আছে, এবং সেই বস্তু তো এই বাংলাদেশে মাদ্রাসায় যে এখন জঙ্গিবাদের চাষ টাস হচ্ছে, এবং বস্তুত বাংলাদেশে এখন যে জঙ্গিতে ভরে গেছে, এইটা তো প্রতিষ্ঠা করতে হবে। ভারতের তো ওইটা দরকার, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের সামনে তুলে ধরা। এই ব্যাপারে কিন্তু ভারতের চেষ্টার কোনো কমতি নাই। তো এমনি তো আর তুলে ধরা যায় না। গত 15-16 মাসে এরা এই নানা রকম জঙ্গি হামলা বিভিন্ন জায়গায় করেছে, কিন্তু সেগুলোকে তো আর জঙ্গি হামলা বলা হয় না, বলা হয় কি মব, তাই না? আবার ওই যে প্রধান উপদেষ্টার যে কি আছে, প্রেস সেক্রেটারি শফিকুর রহমান নাকি, হ্যাঁ শফিকুর রহমান, সে আবার বলছিল এটা নাকি প্রেশার গ্রুপ, মব না। অর্থাৎ ভারতের দৃষ্টিকোণ থেকে ওইগুলো সবই ছিল ওই জঙ্গি হামলা। এমনকি এই যেটা শুনলাম আর কি পরে, ওই প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকা যারা ভাঙচুর করছে, আগুন জ্বালিয়েছে, তার মধ্যে নাকি এরকম হুজুর টাইপের লোকজনই বেশি ছিল। তো তারপরে ওটাকে জঙ্গি হামলা হিসেবে কি বলা হয়েছে কিনা কে জানে। বাট ভারত তো চেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশে এই 15-16 মাসে যা কিছু হয়েছে সবগুলোই হয়েছে আসলে জঙ্গি হামলা, এবং জঙ্গিতে ভরে গেছে বাংলাদেশ, এটাই বলার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু এগুলো কখনো স্বীকার করেনি। বলছে এগুলো বিশেষ করে আওয়ামী লীগের উপরে হামলা টামলা হলে বা গণপিটুনি দিয়ে মানে লিন্সিং করে যদি মারাটারা হয়, এগুলোকে বলছে শোকে ওরা অনেক অন্যায় অত্যাচার করছে, এই জন্য রাজনৈতিক কারণে মানুষ ক্ষিপ্ত ছিল, যে কারণে প্রতিশোধের আগুনে তারা দগ্ধ হয়ে অবশেষে হয়তো এই কর্মকাণ্ডগুলো করছে। অর্থাৎ এত ঘটনা ঘটে গেছে, এগুলো কোনোটাই জঙ্গি হামলা না। এমনকি ওই যে ময়মনসিংহের ভালুকাতে এক হিন্দু ছেলে কি দীপুচন্দ্র দাস, সে ইসলামের অবমাননা করছে, নবীকে নিয়ে নাকি অশ্লীল মন্তব্য করছে, এই ধরনের ভুয়া অভিযোগ তুলে তাকে কিন্তু লিন্সিং করে, মানে প্রথমে গণপিটুনি দিয়ে তারপর জীবন্ত পুড়িয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, তাই না? এবং সেটাকেও কিন্তু এই সরকার বলছে না এগুলো জঙ্গি হামলা না, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। এবং একই সঙ্গে ওই যে আওয়ামী লীগের সময় বিভিন্ন বাড়িতে নাকি জঙ্গি টঙ্গি লুকিয়ে থাকতো, পুলিশরা বিডিআর সেগুলো ওই ঘেরাও করতো। তখন কিন্তু দেখতাম যে এই বিরোধী দল অথবা বিভিন্ন পত্রপত্রিকা বলতো এগুলো নাটক, এগুলো জঙ্গি নাটক করছে। বস্তুত শেখ হাসিনা এই সমস্ত জঙ্গি নাটক করে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না, এরকম।
অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যত কিছুই বাংলাদেশ হোক না হোক, কেউ তো স্বীকার করে না যে বাংলাদেশে জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, বা জঙ্গিবাদের ধারক বাহক অনুসারী এতে ভরে গেছে। এটা তো কেউ স্বীকার করে না, তাই না? তাহলে ভারতের এখন করণীয় কী? কঠিনভাবে তারা চেষ্টা করবে কিছু একটা ঘটাতে, যা দিয়ে প্রমাণ করা যায় যে বাংলাদেশ আসলেই জঙ্গিতে ভরে গেছে এবং বাংলাদেশের আনাচে কানাচে খালি জঙ্গি প্রশিক্ষণ শিবির। তো এই ক্ষেত্রে সবচেয়ে লুক্রেটিভ টার্গেট কী হতে পারে? লুক্রেটিভ টার্গেট হতে পারে মাদ্রাসা, রাইট? মাদ্রাসায় যদি বোমা তৈরি করার সময় যদি কোনো বিস্ফোরণ ঘটে এবং তাতে যদি লোকজন মারা যায় বা বড় একটা অঘটন ঘটে, তাহলেই একেবারে সোনায় সোহাগা। তখন কি হবে? এই বাংলাদেশের হুজুররা বা মাদ্রাসাগুলা যে এক একটা জঙ্গি ঘাঁটি, এটা যেমন একদিকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা গেল, এবং সামনে যে ইলেকশন আসছে সেখানে যাতে ইসলামপন্থী দলগুলো এই নির্বাচনে বিজয়ী হতে না পারে, সেখানেও কিছুটা প্রভাব বিস্তার করা গেল। এবং অ্যাট দ্য সেম টাইম ভারত পেয়ে গেল একটা অফুরন্ত অবারিত সুযোগ, একেবারে সুবর্ণ সুযোগ যাকে বলে, গোটা পৃথিবীর সামনে তুলে ধরবে যে দেখো বাংলাদেশ কত বড় জঙ্গি রাষ্ট্র। ওই পাকিস্তানের মতো এখানে ওই মাদ্রাসাগুলোতে, প্রত্যেকটা মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের বোমা তৈরি করানো হচ্ছে, তাই না? সুতরাং এরকম দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করা যায়, তাহলে তো বলতে হবে যে ভারত কী করছে? তাদের রয়ের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে যে মাদ্রাসায়, এমনকি মসজিদেও যদি ঢুকিয়ে দিয়ে থাকে, তাতেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। দিতেই পারে। অতএব বাংলাদেশের হুজুররা ভাই ফুলের মতো পবিত্র চরিত্র, এরা তো শান্তির পায়রা। ইসলাম হলো শান্তির ধর্ম, তাই না? অতএব তারই ওয়ারেস হিসাবে এই হুজুররা বাংলাদেশে খালি শান্তি আর শান্তি। গত 1.5 বছর ধরে খালি শান্তি আর শান্তি বর্ষণ করছে, তাই না? বাংলাদেশের মানুষ সেগুলো উপভোগ করছে, কত শান্তিতে আছে তারা। তো এখন হুজুরা তো এই কাজ করতেই পারে না। কোরআনের পাখি এরা, তাই না? শান্তির পাখি। এরা কি বোমা বানাবে? এরা কি বোমা হামলা করার জন্য পায়তারা করবে? না, তারা কি জঙ্গি কার্যক্রম করবে, প্রশিক্ষণ নেবে? প্রশ্নই ওঠে না। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে এখানে এই যে ভারতের অথবা আওয়ামী লীগের দোসররা এই মাদ্রাসার মধ্যে কোনোভাবে ঢুকছে, ইনফিল্ট্রেট করছে, রাইট? করে এখানে এই যে এই বোমা তৈরির সরঞ্জামে নিশ্চয়ই বিস্ফোরণ ঘটিয়েছে। ভাই, আমার এটাই মনে হচ্ছে, এছাড়া আমার ভিন্ন কোনো কারণ এখানে মনে হচ্ছে না। অ্যাটলিস্ট বাংলাদেশের মমিন মুসলমানের চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? তারা কি এই ধরনের ঘটনা ঘটাতে পারে? পরিশেষে বাংলাদেশে যেখানে যা কিছু হচ্ছে, যত ঘটনা ঘটছে, এই যে হাদি হত্যা, তারপরে এই যে এই তারেক রহমান যে বাংলাদেশে ফিরল, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত কর্মকাণ্ড, কত ঘটনা, কত উপঘটনা, কত দুর্ঘটনা, তাই না? সব ঘটনার পিছনেই তো ওই যে ভারতের হাত আছে, রয়ের হাত আছে বলে আবিষ্কার করে, সেটাই তো দেখি। অথবা আওয়ামী লীগের হাত আছে, সেটাই তো দেখি। তো তাই যদি হয়, তাহলে এই যে মাদ্রাসায় এই যে বোমা তৈরির জন্য সময় যে বিস্ফোরণটা ঘটলো, তার পিছনে কেন ভারতের হাত থাকবে না বলেন? এইটা কেন ভিন্ন ঘটনা হবে? ভাই, এটা তো আমার মাথায় বুঝে আসে না। ধন্যবাদ।